আসসালামু আলাইকুম। আইসিটি উইথ সোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম ক্লাসে আজকে আমরা শিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিভাবে আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম রেডি করতে পারি। আমরা ছোটবেলায় শিখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে? তো আমরা কিভাবে অ্যালগরিদমটা লিখতে পারি সেটা আমরা দেখি। এখানে আমরা একইভাবে ঠিক আগের দুটি প্রোগ্রামের মতো আমরা এখানেও অ্যালগরিদম রচনা করব, ৫টি ধাপে শেষ করব। প্রথম ধাপেই আছে শুরু করি। দ্বিতীয় ধাপে ইনপুট হিসেবে এল, ডাব্লিউ এর মান গ্রহণ করি। এল ডাব্লিউ বলতে এখানে কি বোঝানো হয়েছে? এল মানে লেন্থ আর ডাব্লিউ মানে উইডথ। দৈর্ঘ্য এবং প্রস্থের ইংরেজির প্রথম অক্ষর আমি ব্যবহার করেছি। চাইলে আপনি পূর্ণ অক্ষর মানে পূর্ণ শব্দটাও ব্যবহার করতে পারবেন। লেন্থ, উইথ শব্দটাও ব্যবহার করতে পারবেন, কিংবা অন্য যে কোনো ভেরিয়েবল আপনি নিতে পারবেন, যেটা আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে আমরা ভেরিয়েবলের নাম যে কোনো কিছু নিতে পারি, তাতে কোনোই অসুবিধা নাই। ভেরিয়েবলের নামের জন্য আসলে প্রোগ্রামের কোনো পরিবর্তন আসবে না। ধাপ 3-এ এরিয়া ইকুয়াল টু এল ইন্টু ডাব্লিউ হিসাব করি। যেহেতু আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই আমরা এল ইন্টু ডাব্লিউ করব। আর এখানে গুণ চিহ্ন হিসেবে আমি ইন্টু সাইনটা ব্যবহার করেছি, অ্যাস্টারিক সাইন ব্যবহার করেছি। ধাপ 4, ফলাফল হিসেবে এরিয়া এর মান ছাপাই আগের মতোই। যেহেতু এল ইন্টু ডাব্লিউ করলে আমার লেন্থ এবং উইথের মানটা এরিয়ার মধ্যে চলে আসবে, সেই মানটাকে আমরা এরিয়ার মধ্যে স্টোর করব এবং ফাইনালি এরিয়াটাকে বের করে দিব। শেষ করি। যদি অ্যালগরিদমের আরেকটু ডিটেলস বুঝতে হয় তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবেন, একদম বিশেষ করে ক্লাস 3 যেটা, সেটা একটু দেখে নেবেন, তাহলে ইন ডিটেলস বুঝতে পারবেন। অ্যালগরিদম বলতে আমরা ধাপে ধাপে প্রত্যেকটি ধাপে এখানে বর্ণনা করেছি স্টেপ বাই স্টেপ কিভাবে আমার সমস্যাটি সমাধান করা যায়। ঠিক আছে, এবার আসি ফ্লোচার্ট। আগের মতোই আমরা শুরুতে ওভাল শেপের মধ্যে স্টার্ট দিয়েছি এবং শেষেও ওভাল শেপের মধ্যে এন্ড রেখেছি। এবং আমরা এখানে কি করেছি, যেহেতু একটু আগে আমরা দেখলাম ধাপ 2-তে ছিল ইনপুট হিসেবে এল এবং ডাব্লিউ এর মান গ্রহণ করি, তাই এখানে আমি ইনপুটের সাথে লিখেছি এল, ডাব্লিউ। তারপরে আমরা এই মান দুটোর পাওয়ার পরে, এল এবং ডাব্লিউ এর মান পাওয়ার পরে সেই মান দুটোকে হিসাব করব এল ইন্টু ডাব্লিউ আকারে, এবং এল ইন্টু ডাব্লিউ এর মানটা এরিয়ার মধ্যে জমা করব। ফাইনালি আমরা এরিয়ার মানটাকে ছাপাবো প্রিন্ট এরিয়া। এখানে খেয়াল করছি ঠিক আগের মতোই ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে সামান্তরিক চিহ্ন ব্যবহার করব এবং হিসাবের ক্ষেত্রে অবশ্যই আয়তক্ষেত্র ব্যবহার করব। সো আশা করছি ফ্লোচার্টটা আপনাদের জন্য ইজি। সোজা কথা, অ্যালগরিদমটাকেই আমরা ধাপে ধাপে এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি এবং নির্দিষ্ট কিছু সিম্বল আমরা এখানে ব্যবহার করেছি। এবার আমরা আসি সি প্রোগ্রামে। একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা। তো সি কেস সেন্সিটিভ ভাষা হওয়াতে সি প্রোগ্রামে ক্যাপিটাল এল আর স্মল এল দুইটা ভিন্ন ভেরিয়েবল। ঠিক আছে, আমি এখানে প্রত্যেক জায়গায় স্মল লেটার ইউজ করেছি, কিন্তু আপনি যদি অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে আগ্রহী হন কোনো সমস্যা নেই, কিন্তু ক্যাপিটাল এল যদি বা ক্যাপিটাল যে কোনো বর্ণ যদি আপনি ইউজ করেন তাহলে পুরো প্রোগ্রাম জুড়ে আপনাকে ওই অক্ষরটা ওইভাবেই রাখতে হবে। অর্থাৎ ক্যাপিটাল লেটার ইউজ করলে ক্যাপিটাল লেটারই সব জায়গায় লিখতে হবে। কোথাও ক্যাপিটাল লেটার কোথাও স্মল লেটার লিখলে এই দুটি বর্ণকে, অর্থাৎ ক্যাপিটাল এল আর স্মল এল কিংবা ক্যাপিটাল এ স্মল এ, এই দুটাকে দুইটি আলাদা বর্ণ হিসেবে কম্পাইলার কাউন্ট করবে। ঠিক আছে, তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রামে চলে এসেছি। এখানে আগের মতোই আমরা সি প্রোগ্রাম যদি শুরুগুলো দেখে থাকি তাহলে বুঝতে পারবো। প্রথম দুইটা আছে আমাদের হেডার ফাইল। হেডার ফাইল হচ্ছে সেই ফাইলগুলো যেগুলোর মধ্যে লাইব্রেরি ফাংশনের কার্যক্রম কিভাবে বসবে, কিভাবে কাজ করবে, এই ডিটেলস বর্ণনা দেওয়া থাকে। এই হেডার ফাইল দুটোকে আমরা ইনক্লুড করেছি আমাদের প্রোগ্রামে। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, দ্বিতীয়টা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। দেন আমরা মেইন ফাংশনের মাধ্যমে আমাদের সি প্রোগ্রামটা শুরু করেছি। মেইন ফাংশনে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর থেকে মেইনলি প্রোগ্রামটা শুরু হয়েছে। এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রথমে আমরা পেয়েছি ফ্লোট এল, ডাব্লিউ, এরিয়া। এখানে এল, ডাব্লিউ, এরিয়া এই তিনটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব। ইনপুটের জন্য আমরা নিয়েছি এল ডাব্লিউ, আর এরিয়ার জন্য এরিয়া নিয়েছি আমরা আউটপুটের জন্য। এখন আমরা শুরুতেই বলেছিলাম যে মেইন ফাংশনের ভিতরে প্রথম যে লাইনটা থাকবে সেই লাইনটার মানে হচ্ছে কি কি ভেরিয়েবল নিয়ে আমি এই প্রোগ্রামে কাজ করব। কোন কোন ভেরিয়েবল আমার প্রয়োজন? আমার তিনটা ভেরিয়েবল প্রয়োজন, এল, ডাব্লিউ, এরিয়া। অর্থাৎ এই লাইনে যদি কোনো ভেরিয়েবল আমি যুক্ত না করি কিন্তু সেই ভেরিয়েবলটা নিয়ে যদি আমি নিচের কাজ করি তাহলে কিন্তু কম্পাইলার এরর দেখাবে। ঠিক আছে, অবশ্যই
কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাইলে, যে কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাইলে এই লাইনে অবশ্যই আমাকে উল্লেখ করতে হবে যে কোন কোন ভেরিয়েবলগুলো নিয়ে আমি কাজ করছি। আমি একটু মেনশন করতে চাই আমি কোন লাইনটার কথা বলছি। আমি অ্যাকচুয়ালি বলছি এই লাইনটার কথা, ঠিক আছে? যেখানে অবশ্যই আমাকে উল্লেখ করে দিতে হবে যে আমি কোন কোন ভেরিয়েবল নিয়ে কাজ করব, এবং এখানে অবশ্যই লেখা আছে ফ্লোট, যেটা গত ক্লাসে আমি ব্যাখ্যা করেছিলাম, যেখানে এল এর মান, ডাব্লিউ এর মান, এরিয়ার মান, এই মানগুলো, এই ভেরিয়েবলের মানগুলো ভগ্নাংশ হতে পারে। তাই এখানে আমি ফ্লোট টাইপ নিয়েছি, আমি এখানে ফ্লোট টাইপের ডেটা টাইপ নিয়েছি, ঠিক আছে? ওকে, এবার আসি পরের লাইনে, printf enter the length and width। লেন্থ, এই লাইনটা টোটালি আপনি আপনার মতো করে গুছিয়ে লিখতে পারেন। আপনি ইউজারকে কি বলতে চান, ইউজার যখন প্রোগ্রামটা চালাবে বা প্রোগ্রামটা ব্যবহার করবে তখন সে কি দেখতে পাবে? সে দেখতে পাবে এন্টার দ্য লেন্থ অ্যান্ড উইথ, অর্থাৎ আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থের যে মানটা সেটা দাও। এই কথাটা আমি ইউজারকে বলছি। এখানে যদি আপনি অন্য কোনো কিছু ব্যবহার করতে চান ইজিলি ইউজ করতে পারেন। এখানে এই লাইনের উপরে প্রোগ্রামের কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? যেটা বলছিলাম, প্রিন্টএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, যে লাইব্রেরি ফাংশনের ইনভার্টেড কমার মধ্যে যা লেখা থাকে সেই লেখাটা হুবহু প্রিন্ট হয়, আউটপুট প্রদর্শন করে। আর স্ক্যানএফ একটা লাইব্রেরি ফাংশন যার কাজ হচ্ছে ইনপুট নেওয়া। এল এবং ডাব্লিউ মান আমি ইউজার কাছ থেকে চাইছি, সেই মানটাকে আমি গ্রহণ করবো এই স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে। তো স্ক্যানএফ ফাংশনের ভিতরে আমরা লিখেছি 2টা %f, অর্থাৎ এখানে যেহেতু আমরা ফ্লোট টাইপের ডেটা টাইপ ব্যবহার করেছি তাই এখানে 2টা %f নিয়েছি। কেন 2টা? কারণ আমার ভেরিয়েবল এখানে দুইটার মান আমি চাচ্ছি। আমি মান চাচ্ছি এল এর, মান চাচ্ছি ডাব্লিউ এর। যে কয়টা ভেরিয়েবলের মান আমার প্রয়োজন ঠিক ভেতরে ইনভার্টেড কমার মধ্যে সেই কয়টা %f লিখতে হবে, ঠিক আছে? এবং এখানে কোনো কমা ব্যবহার করা যাবে না। আমি ভেতরে কোনো কমা ব্যবহার করার কথা মানা করছি। তো যেটা বলছিলাম আমরা, যেখানে আমরা স্ক্যানএফের মাধ্যমে এল এবং ডাব্লিউর মানটা ইনপুট যখন ইউজারের কাছ থেকে পেয়ে গেলাম, এরপরে আমরা এরিয়া ইকুয়াল টু এল ইন্টু ডাব্লিউ হিসাব করব। যে মানটা আমরা ইউজারের কাছ থেকে পেয়েছি সেই মানটাকে আমরা এই সূত্রে বসিয়ে এরিয়া এর একটা মান পেয়ে যাব। এখন এরিয়ার মানটা যখন এরিয়া ভেরিয়েবলের মধ্যে চলে এসেছে তখন এই রেজাল্টটাকে আমরা বের করে দেব। পরের লাইনে আমরা প্রিন্টএফ করেছি রেজাল্ট ইকুয়াল টু %f কমা দিয়ে এরিয়া এর মানটা ওই %f এর জায়গায় বসে যাবে, ঠিক আছে? সো আমরা আশা করছি প্রোগ্রামটা বুঝতে পেরেছি। এখানে সোজা কথা, আমার সূত্রটা যদি জানা থাকে তাহলে আমাকে হিসাব করতে হবে যে এই সূত্রটা সলভ করতে হলে আমার কার মান প্রয়োজন, কোন কোন ভেরিয়েবলের মান প্রয়োজন, ঠিক আছে? আমি যদি এই জায়গাটাকে একটু ব্যাখ্যা করি, যেমন এখানে আমার যে সূত্রটা আছে এরিয়া ইকুয়াল টু এল ইন্টু ডাব্লিউ, হ্যাঁ, এই সূত্রের জন্য আমাকে এখানে কার মান প্রয়োজন, এরিয়া ইকুয়াল টু এল ইন্টু ডাব্লিউর জন্য আমার কার মান প্রয়োজন। স্বাভাবিকভাবে আমার এল এর মান প্রয়োজন, আমার ডাব্লিউর মান প্রয়োজন। তার মানে এই দুটো যাবে আমার ইনপুটে যাবে, মানেই হচ্ছে স্ক্যানএফের মধ্যে যাবে, হ্যাঁ। আর কার মান বেরোবে? এরিয়ার মান বেরোবে মানেই হচ্ছে এরিয়ার মানটা আমি প্রিন্ট করে বের করে দিব। আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা কোডিং সি অ্যাপে এই কোডটা চালিয়ে দেখাবো, যে কোডটা চালানোর পরে ইউজার অ্যাকচুয়ালি কেমন এনভায়রনমেন্ট দেখবে এবং আমরা অ্যাকচুয়ালি কিভাবে বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি কি কোড করছি এবং ইউজার কেমন দেখবে এবং আলটিমেটলি কিভাবে ক্যালকুলেশনটা করছি। এখানে আমরা অলরেডি কোডিং সি অ্যাপে চলে এসেছি। এখানে আমি পুরো প্রোগ্রামটাকে টাইপ করেছি আমরা দেখতে পাচ্ছি পুরো প্রোগ্রামটা যেরকম আমরা একটু আগে দেখলাম স্লাইডের মধ্যে, ঠিক হুবহু সেম প্রোগ্রামটাকে আমি টাইপ করেছি। টাইপ করার পর এখন আমরা প্রোগ্রামটাকে চালিয়ে দেখব যে ইউজার অ্যাকচুয়ালি কেমন দেখবে, ঠিক আছে? এই যে আমরা প্রোগ্রামটাকে কম্পাইল করছি, কম্পাইল করার পরে ঠিক এক্স্যাক্টলি এরকম একটা সিনারিও ইউজারের সামনে আসবে, লেখা আসবে এন্টার দ্য লেন্থ অ্যান্ড উইথ। আমি ইউজারের কাছে জানতে চাচ্ছি যে আমাকে লেন্থ এবং উইথের মানটা দাও। সো আমি ক্যালকুলেটর নিব এবং ইউজার কি করবে, দুটা মান দিবে। ইউজার দিল লেটস সে 25.74, আর একটা মান দিল কথার কথা 97.42, কথার কথা র্যান্ডম দুটো নাম্বার আমি দিলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা রেজাল্ট ইকুয়াল টু চলে এসেছে 2507.5908, প্রায় 2507.59, ঠিক আছে? এখানে দশমিকের পর অনেকগুলো ঘর দেখাচ্ছে। যদি আমি দশমিকের পর অনেকগুলো ঘর দেখতে না চাই তাহলে আমি কি করব, এর আগের প্রোগ্রামে আমরা বলেছি 0.2f লিখতে হবে। কোথায়? আমি একটু আবার লিখে দিই। এখানে এই যে আমাদের রেজাল্টের ঘরে %fটা আছে, এখানে আমরা ব্যবহার করব 0.2,
ঠিক আছে? এখন যদি এই সেইম প্রোগ্রামটাকে আমি আবার রান করি, তাহলে আমরা দেখি কি আসে। আমরা একটা ছোট মান দেই, লেটস সে 20.74 বা 44 এবং দিতে পারি 8.5। এখন আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট এসেছে 173.74। এখানে কিন্তু দশমিকের পরে 2 ঘরের রেজাল্ট দেখাচ্ছে। কেন 2 ঘর দেখাচ্ছে? কারণ ওই যে আমরা লিমিট করে দিয়েছি যে দশমিকের পরে আমরা 2 ঘর দেখতে চাই, 0.2। ওকে? সো আমরা যদি দশমিকের পরে লিমিট করতে চাই তাহলে এটা ব্যবহার করব। ওকে, আশা করছি আমাদের সি প্রোগ্রামটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও একটি সি প্রোগ্রাম রচনা করা শিখবো, অ্যালগোরিদম ফ্লোচার্ট সহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।